আজকের রেসিপি নিরামিষ দিনে জমিয়ে দেওয়ার মতো বলতে পারো। এত টেস্টি আর এত কম জিনিস দিয়ে এই রেসিপিটা হয়, আজকের রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবে না। এত ভালো খেতে হয় যে নিরামিষ দিনে যদি এই রকম রেসিপি দাও সবাই চেটে পুটে খেয়ে উঠবে। তো চলো আজকে কী রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই। আজকে করেছি বড়ি দিয়ে আলু পটলের কষা। হ্যাঁ, বড়ি দিয়েই কিন্তু হবে। আলু পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তুলে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে বড়িগুলো ভেজে তুলে রেখে দিলাম। বড়িগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেবে, না হলে ভেঙে যেতে পারে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে তুলে রেখে দিলাম, লালচে করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়েছি পটল। আর দেখতেই পেয়েছো কতটা কম তেলে পটলটাকে ভেজেছি। হ্যাঁ, এত কম তেলে তখনই পটল ভাজতে পারবে যখন পটলগুলোকে ঢেকে ঢেকে ভাজবে। আলু পটল ভাজা হওয়ার সাথে সাথে একটা মশলা রেডি করে নিয়েছি। শুধুমাত্র দিয়েছি জিরে, একটা টমেটো, আর দিয়েছি শুধুমাত্র কিন্তু কাঁচা লঙ্কা। এখানে অন্য কোনো মশলা আর কিচ্ছু দিইনি, এটাই একটা মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইটাতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে আসতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। জিরেটা ফুটে উঠতেই মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটাতে বলেই দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো ছাড়া কিন্তু কিচ্ছু নেই। একটুকরো আদাও কিন্তু দিইনি। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। পারলে ঢাকা দিয়ে কষাবে, তাহলে মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়। প্রায় কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু ভেজে রাখা আলু আর পটল দিয়ে আবারও কিন্তু মিনিট 5 ধরে কষিয়ে নেব। এবার এই পটল দেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দেব কিছুটা নুন। যেহেতু মশলা কষানোর সময় দিয়েছিলাম অল্প একটু নুন, সেই জন্য আবারও এই টাইমটাতে কিছুটা নুন দিয়ে দেব। এবার মিনিট 5 ধরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধ একদম চলে যাবে, এতে গরম জল দিয়ে দেবে। এই তরকারিটাতে যদি গরম জল দেওয়া হয় এর টেস্ট কিন্তু দারুণ আসে। এই যে জলটা দিচ্ছি এইটা কিন্তু বুঝে শুনে দেবে, যেহেতু এই তরকারিটা হবে কষা কষা, সেই জন্য এই জলটা কিন্তু সামান্যই দিতে হবে, যাতে আলু পটলগুলো সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই জল দেবে। আর গা মাখা একটা ভাব চলে আসে। আলু পটলের মধ্যে জল দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 5 মতো ফুটে উঠতেই ঢাকনাটা তুলে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ঠিক এই টাইমটাতেই বড়িগুলো দিতে হবে। বেশি আগে বড়ি দিলে বড়িগুলো ভেঙে চুরে যেতে পারে। এই টাইমটাতে বড়ি দিলে বড়িগুলো কিন্তু গোটা গোটাই থাকে। এবার আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট 5 ধরে এটাকে ফুটতে দিতে হবে। পুরোপুরি আলু পটল সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ফোটাবে, আর আঁচটাকে একদম লোতে রেখে করবে। মিনিট 5 পর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু একদম গায়ের সাথে লাগো লাগো অবস্থা। চলো এইবার কিন্তু এর মধ্যে তোমরা চাইলে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে পারো, তবে আমি কিন্তু আজকে আর কোনো কিছু দিইনি। এই তরকারিটা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, চেটে পুটে খেয়ে উঠবে। আমার এই রেসিপি দেখে বাড়িতে কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের এই সিম্পল একটা নিরামিষ রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা।